শুধু ডিগ্রি অর্জন করলেই এখন আর আইটি খাতে সফলতা নিশ্চিত হয় না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রতিনিয়ত দক্ষ করে তুলতে হচ্ছে তরুণদের। আর সেই বাস্তবতাকে সামনে রেখে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে অ্যাক্টিভ ডিরেক্টরি বিষয়ক একটি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালার। গত 12 জুন শুক্রবার নগরীর আগ্রাবাদ সফটওয়্যার টেকনোলজি পার্কের 9ম তলায় এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়। চিটংয়ে দক্ষ ওয়ার্কফোর্স তৈরির প্রয়োজনীয়তার যে একটা জায়গা আছে, এই জায়গাটার নিমিত্তে হচ্ছে যে আমরা একটি শর্ট কোর্স এখানে পরিচালনা করছি, যেটি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির উপরে নেওয়া হচ্ছে। এখানে খুবই প্রাণবন্ত একটি সেশন আমাদের বর্তমানে অনগোয়িং রয়েছে। আমরা মনে করছি যে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপটার মাধ্যমে এসসিআইটিপি এবং এক্সাবাইট আইটি সলিউশন মিলে চিটংয়ের শ্রমবাজারে আরও দক্ষ এবং প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার দিতে পারবে এবং এটি আমাদের অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। আমরা বেসিক্যালি এসসিআইটিপির মেইন উদ্দেশ্যটি হচ্ছে যে আমাদের যারা বিভিন্ন আইটি সেক্টরে আছেন ওনাদেরকে রেডি করা এবং ওনাদের যে জায়গাগুলোতে ওনাদের দুর্বলতা আছে, পয়েন্ট আছে, ওইগুলোকে নিয়ে আসলে আমরা কাজ করি। সেই যাত্রার উদ্দেশ্য থেকেই বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, ওয়ার্কশপ, এই জিনিসগুলো আমরা আয়োজন করে থাকি। সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনাল এবং তাদের প্রশিক্ষণ সহযোগী এক্সাবাইট আইটি সলিউশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ট্রেনিং সেশন অন অ্যাক্টিভ ডিরেক্টরি এসেনশিয়ালস ফর আইটি প্রফেশনাল শীর্ষক এই প্রশিক্ষণ। চট্টগ্রামে আয়োজিত কর্মশালায় অংশ নেন শিক্ষার্থী, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি খাতে আগ্রহী তরুণ সহ মোট 25 জন। আজকে সেশনটি ছিল মূলত অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসের উপর। সো যেটি আমাদের মূলত ইনফ্রাস্ট্রাকচারে খুবই একটি উপকারী প্ল্যাটফর্ম সার্ভিস। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন ইউজার ম্যানেজ করার জন্য এই সার্ভিসটি অনেক ইম্পর্ট্যান্ট। সো আজকে আমরা মূলত অ্যাক্টিভ ডিরেক্টরি বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অনেক কিছুই জেনেছি, যেগুলো আমাদের যে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। সো এর জন্য ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এসআইটিপি, এত সুন্দর একটি ইভেন্ট ম্যানেজ করেছে, সেই সাথে সফটওয়্যার টেকনোলজি পার্কে ধন্যবাদ আমাদের ভেন্যুটি দেওয়ার জন্য। এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল, আমরা আসলে খুবই উপকৃত হয়েছি ট্রেনিংটি করে এবং আমরা আশা করবো সামনে আরও এরকম ট্রেনিং আমরা পাবো। আর এই কোর্সের মাধ্যমে আমরা টোটাল অফিসিয়াল এনভায়রনমেন্টটাকে, আইটি এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করতে পারছি। আর এখানে আমাদের ডোমেন নিয়ে, অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে, তারপর হচ্ছে ডিএসপি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, বিশেষ করে অ্যাক্টিভ ডিরেক্টরি এন্টারপ্রাইজ গেট ডোমেন নিয়ে সব আমরা কাজ মোটামুটি একটা কন্ট্রোলিং, আমরা অফিস কন্ট্রোল করার জন্য এটা বেস্ট একটা কোর্স আর কি। এটা নিয়ে আমরা মোটামুটি একটা হ্যান্ডস অন ট্রেনিং আমরা পেয়েছি। প্রশিক্ষণে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, ডোমেন ও ফরেস্ট আর্কিটেকচার, ব্যবহারকারী ও গ্রুপ ব্যবস্থাপনা, গ্রুপ পলিসি অবজেক্ট বা জিপিও, অথেন্টিকেশন ও অথরাইজেশন পদ্ধতি, নিরাপত্তা বিষয়ক সর্বোত্তম চর্চা সহ এন্টারপ্রাইজ পর্যায়ে বিভিন্ন প্রশাসনিক ধারণা তুলে ধরা হয়। পাশাপাশি বাস্তব উদাহরণ ও ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে কলমে শেখার সুযোগ দেওয়া হয়। আমরা বিভিন্ন কোর্স এখানে চালু করছি, বিভিন্ন রকম কোর্স। তার মধ্যে আসলে আমরা স্কিল ডেভেলপমেন্টের দিকে আমরা ফোকাস করতেছি। বাংলাদেশে আইটি সেক্টরটা খুব দ্রুত ডেভেলপ করতেছে, বাট স্কিল পিপল ওইটার আমরা অভাব দেখছি। সো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরাই স্কিল পিপল আমরাই তৈরি করব। এই জায়গায় আমরা নেটওয়ার্কিংয়ের সব রকম কোর্স আছে, তারপরে মেশিন লার্নিং আছে, এআই আছে, তারপরে HTML, তারপরে বিভিন্ন অ্যাপস ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কোর্স আছে এখানে। এক্সাবাইট আইটি সলিউশনস একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রশিক্ষণ ও সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান। অন্যদিকে এসসিআইটিপি হলো প্রযুক্তি পেশাজীবীদের একটি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য প্রযুক্তি খাতে জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার বিকাশে সহায়তা করা। এক্সাবাইট আইটি সলিউশনস এবং সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক আইটি অবকাঠামো ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান। আয়োজকদের আশায় এই উদ্যোগের মাধ্যমে দক্ষ ও যুগোপযোগী একটি পেশাজীবী তৈরির পাশাপাশি তাদের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াও আরও গতিশীল হবে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।